পর্যন্তই আমরা চলে এসেছি। সো আমাদের অনেকগুলোই ক্লাস হয়েছে। সো আমরা অলরেডি যে পর্যন্ত দেখেছি, সে আমরা সেন্টারিং টেকনিক পর্যন্ত দেখেছি। সো আমাদের যে লেয়ার অর্ডার, জেড ইন্ডেক্স, এটা কিন্তু আমরা অলরেডি দেখা হয়ে গেছে। যে আমরা যে ন্যাপবার তৈরি করেছিলাম, স্টিকি ন্যাপবার, ওখানে আমরা এটা দেখেছি, তাছাড়াও আগেও দেখেছি। তো আজ আমরা দেখবো আছে সিএসএস আর্কিটেকচার। হ্যাঁ, গঠন, সিএসএস এর যে গঠন কোন অনুযায়ী আমরা লিখবো সেই বিষয়গুলো দেখবো। ডার্ক মোড এটা আমরা দেখবো না, আমরা যখন প্রজেক্ট করব তখন দেখব। আর ফ্রেমওয়ার্কও আমরা এখন দেখবো না। আর সার্চ কি আর বেসিক্স কি, এটা আছে লেখার নিয়ম, এটা আমরা একটু দেখবো, অনলাইন থেকে দেখে নেবো। আর তারপর ফাইনাল প্রজেক্ট। সো আমরা এই টপিকগুলো আজ একটু অনলাইন থেকে ঘাটাঘাটি করে জাস্ট একটা ওভারভিউ নিয়ে নেব। তার পরবর্তী থেকে আমরা প্রজেক্টে চলে যাব। সো আমরা ফুলে একটা ওয়েবসাইট ডিজাইন করবো HTML এবং র CSS দিয়ে। ঠিক আছে, যা যা আমরা এতদিন শিখলাম। সো আমাদের প্রথমে রয়েছে আছে বিইএম এবং ড্রাই এবং রিউজেবল স্টাইলস, এগুলো কি? সো বিইএম মানে আছে ব্লক এলিমেন্ট মডিফায়ার স্টাইল। ড্রাই মানে হচ্ছে আমরা যেগুলো আবার ইউজ করতে পারবো, রিউজেবল। ঠিক আছে, সো আমরা এগুলো যদি একটু দেখি অনলাইন, যে আমি কোথাও সার্চ দিই, আমরা এখানে দেখি, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, কি বলছে এখানে? বলছে ব্লক এলিমেন্ট মডিফায়ার ইজ এ নেমিং মেথড লেইং দি প্রমোটস ডাই ডোন্ট রিপিট ইয়ারসেলফ, মানে একই নেম বারবার আমরা লিখবো না। ঠিক আছে, সেটাই বলছে ডোন্ট রিপিট ইয়ারসেলফ। আর যেটা বলছে রিউজেবল, মানে আমরা রিউজেবল দেখেছিলাম যে আমরা ভ্যারিয়েবল তৈরি করে নিতে পারি কিরকম সেটা। সো এরকম আমরা একটা কার্ড বানাতে পারি। কার্ডে আমরা প্রথমে লিখতে পারি ডট কার্ড, এটা হচ্ছে আমাদের ব্লক। মূল কার্ডটাই, পুরো কার্ডটাই ধরে আমাদের আছে একটা ব্লক। সো কার্ডের ভিতরে যে টাইটেল থাকবে সেটা হচ্ছে একটা এলিমেন্ট। ঠিক আছে, তারপরে আমাদের ডেসক্রিপশন পি, এটাও কিন্তু একটা এলিমেন্ট। ঠিক আছে, অ্যানাদার এলিমেন্ট অফ কার্ড। সো আমরা এইভাবে নেমিং করব। তারপরে আছে কার্ড ফিচার মডিফায়ার, মানে ফিচার্স মানে কার্ডের কি স্টাইল থাকবে সেটাই আমাদের বলা হয়েছে। ঠিক আছে, সেটাই আছে কার্ড ফিচার, যেটা আছে মডিফায়ার হিসেবে কাজ করবে। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস যখন করব, সিএসএস লিখবো, তখন এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। ওকে, তারপরে আমাদের যে বিষয়টা রয়েছে, তারপরে আমাদের রয়েছে সাস এবং সেক্স এর বেসিক্স। আমরা বেসিকগুলো দেখবো কি। সো এটাও আমাদের আছে সিএসএস লেখার দুটো রুলস বা নিয়ম বলতে পারেন। আমরা যদি এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল দিয়েছে। সো আমরা আছে সাস হচ্ছে সিনথেটিক্যালি অনসম স্টাইল শিট। ঠিক আছে, is a CSS preprocessor that extends the capabilities of standard CSS, মানে আমরা সাধারণত যে র CSS লিখে সেটা থেকে খুব দ্রুত লিখতে আমাদের এটা হেল্প করে। অনেক কম কোড লিখে আমরা কাজ করতে পারি, কাজ চালাই দিতে পারি। ঠিক আছে, সেই জন্য আমাদের এটাই হেল্প করে। যেমন আমরা এখানে একটা প্রাইমারি কালার লিখলাম, একটা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে প্রাইমারি কালার দিলাম। সো প্রাইমারি কালার ভেরিয়েবল নিচে নেম এবং তার ভিতরে একটা কালার অ্যাসাইন করে দিলাম। সো এটা এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। সো আমরা এখানে লিখে দেবো জাস্ট প্রাইমারি কালার। সো এটা আমাদের যেখানে ইচ্ছে সেটাই। সো আমাদের এখানে এই নাম্বারটা মনে রাখার প্রয়োজন হবে না, যে হেক্সাডেসিমাল একটা যে কালারের কোড নাম্বার, এটা আর মনে রাখার প্রয়োজন পড়বে না। আমরা এটা রিইউজ করতে পারবো। সো আমরা যদি একটা চেঞ্জও করতে চাই কালারের, তাহলে আমাদের শুধু এখান থেকেই চেঞ্জ করলে হয়ে যাবে। পুরো কোডে যেখানে যেখানে আমরা কালার লিখেছি, কালারের কোড বসাইছি, সব জায়গায় চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে, তো তারপরে আছে আমাদের নেস্টিং। নেস্টিংটা কি? নেস্টিংটা হচ্ছে ঠিক এরকম দেখতে। তুমি একটা ন্যাবের ভিতরে ইউএল রয়েছে, ইউএল এর ভিতরে আমাদের এলআই রয়েছে। ঠিক আছে, সো আমরা এখানে ন্যাবে কোনো স্টাইল দেবো না, ন্যাবের পরেই আমরা ইউএল এ স্টাইল করবো। সেই জন্য আমরা ইউএল লিখে সেখানে কার্লি ব্রেকেট দিব। সো ইউএল এ আমরা মার্জিন দেবো এবং প্যাডিং দেবো। তারপরে আবারই এলআইতে আমরা ব্লক ডিসপ্লে ইউজ করব। সেই জন্য আমরা এলআই দিকে আবারই কার্লি ব্রেকেট দিয়ে আমরা এখানে প্রপার্টি লিখবো এবং তার ভ্যালু দেবো। এটাই আছে নেস্টিং। ঠিক আছে, ওকে, এইগুলোই ছিল আছে সাসের বেসিক্স।
তারপরে কি আছে? সো আমরা সার্চ দেখলাম। এখন আছে আমাদের মূল যে প্রজেক্ট। সো প্রজেক্টে আমরা কি করতে পারি? প্রজেক্টে আমরা করবো হচ্ছে একটা ফিগমা টেমপ্লেট ডিজাইন করব। ঠিক আছে, আমরা ফিগমা টেমপ্লেটস, আমরা যদি এখানে চলে আসি, লগ ইন করে নিই। চলে এসো, চলে এসো, চলে এসো। ওকে, সো আমাদের অনেক টেমপ্লেট চলে এসেছে। যদি আমরা এখানে একটা লিখে সার্চ করি, পরে যা সাইডে যা সার্চ অপশন কোথায়, সার্চ অপশন চলে এসেছে। আমরা এখানে লিখতে পারি হিরো, হিরো সেকশন। সো আমরা এখানে লিখতে পারি হিরো সেকশন। লিখলে আমাদের এখানে অনেকগুলো হিরো সেকশন চলে আসবে। এখানে দেখতে পারি, কোনটা দেখতে পারি, হিরো সেকশন আছে। আমাদের কোনো একটা ওয়েবসাইট ওপেন করলে প্রথম যে পেজটা আমাদের সামনে আসে সেটাই আছে হিরো সেকশন। ঠিক আছে, সো আমরা যদি এটা একটু বড় করি তাহলে দেখতে পারবো। বড় হয় না কেন? বড় হওয়া, বড় হওয়া। ওকে, ওপেন হচ্ছে। আমার ওয়াইফাই এত ছোলো। তো স্লো হলে পারা যায় না। ওকে, সো আমরা এখানে পেয়ে গেছি। সো আমাদের এখানে আছে হিরো সেকশন হলো আমাদের নতুন আপডেট দিয়ে উল্টো পাল্টা করে ফেলেছে। কত লাগুক, সমস্যা নেই। সো আমাদের এই যে প্রথমে আমাদের যে ভিউটা আসবে সেটা আমাদের আসবে হচ্ছে এমন এমন একটা, যে এখান থেকে এই পর্যন্ত যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা হিরো সেকশন। সো আমরা হিরো সেকশন এরকম একটা ডিজাইন করব। তারপরে আমাদের রয়েছে হিরো সেকশনের পরে রয়েছে আমাদের সিটিএ রয়েছে, কল টু অ্যাকশন সেকশন রয়েছে এবং অনেক রয়েছে, বিস্তারিত রয়েছে। এগুলো আমরা ডিজাইন করব। ঠিক আছে, সো আমরা এগুলো সব র সিএসএস এবং এইচটিএমএল এর মাধ্যমে ডিজাইন করব। আমরা প্রথমে ন্যাপ বার করব, তারপরে এটা সাইড বার করব, তারপরে ইমেজ দেবো, ইমেজগুলো আমরা ডিজাইন করব। সো প্রতিদিন অল্প একটা করে ডিজাইন করব। প্রথম দিন হয়তো আমরা যে কোনো একটা সেকশন ডিজাইন করব, তারপরে অন্য একটা সেকশন, এভাবে আমরা ভাগ করে নেব। না হলে আমরা যদি একদিনে একটা অনেক বড় সেকশন ডিজাইন করতে যাই তাহলে অনেক বড় ভিডিও যাবে। সো আমরা প্রথমে থেকে এত বড় হচ্ছে না, সো আমরা ভাগ করে নেব। সো আমরা আপাতত কোনটা ডিজাইন করব সেটা এখানে ফিক্স করব না, এটা আমি পরবর্তীতে দেখব। যেদিন আমরা প্রথম ভিডিওটা আপলোড হবে সেদিন আমরা দেখতে পারবো কোন ডিজাইনটা আমরা কমপ্লিট করব। ওকে, সো এটাই ছিল আমাদের পরবর্তী প্ল্যান। সো আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের ইন্টারেস্টিং এবং লাস্ট যে প্রজেক্ট সেটা চলে যাবো। আমরা দুটো টেমপ্লেট ডিজাইন করব টোটাল। ঠিক আছে, দুটো টেমপ্লেট মাধ্যমে ডিজাইন করে তারপরে আমরা চলে যাব ফ্রেমওয়ার্কে, সিএসএস ফ্রেমওয়ার্কে চলে যাব। তখন আমরা বুঝতে পারবো যে কত সহজ এবং কত তাড়াতাড়ি আমরা কোনো ডিজাইন তৈরি করতে পারি। ওকে, তো তাহলে আজ আমাদের এ পর্যন্তই থাকবে। নেক্সট টাইম দেখা হবে কোনো একটা টেমপ্লেটের ডিজাইন করা ভিডিওর মাধ্যমে। ওকে।